খেলা হবে। এখন আর খেলা নাই। আর এক শয়তান নারায়ণগঞ্জের খেলা হবে, খেলা হবে। মলম বিক্রেতা, এই মলম বিক্রেতা আগে পলাইছে, কথা বলেন ঠিক কিনা? আর এক শয়তান আছে, পচা ডিম মারা হয়েছে ওটারে, সে শয়তান কয় বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর নামে শুরু করছি, কথা কয় না ঠিক কিনা? এই শয়তান আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল। এই সুমন বাটপার এমপি হওয়ার জন্য মানুষকে বিভিন্ন ভাবে লৌকিক লালসা দেখিয়ে, হালকা দান সদকা করে, বাজেটের টাকা দিয়ে মানুষকে লালসা দেখিয়ে অপরদিকে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল। এই শয়তানের যথাযথ বিচার বাংলার জমিনে চাই। এই শয়তান সহকারে, মানিক চৌধুরী সহকারে আরো যত শয়তান আছে ইসলামের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে, এদের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস, আমরা আপনাকে বলতে চাই, আপনি আগে ক্ষমতা ছাড়বেন না। যদি না পারেন ওলামায়ে কেরামদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, বাম আর রামদের সুযোগ দেবেন না, নাস্তিক ব্লগারদের সুযোগ দেবেন না, আলেমদের হাতে ক্ষমতা ছেড়ে দেন। আমরা কোরআনিক রাজ কায়েম করে ওই সমস্ত জালেম বাম আর রামদের বিচার করব এদেশের মাটিতে ইনশাআল্লাহ। বাংলাদেশের সুনামধন্য অন্যতম জেলা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার সদর থানার আওতাধীন সরকারপাড়া ও সর্দারপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে, শেষ দিবসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার এবং শোনার মতো পরিবেশ তৈরি করে দিলেন, তৌফিক এনায়েত দান করেছেন। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে একটু হাসি, আওয়াজ দিতে হবে একটু বেশি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? কোন মানুষকে ঠকানোর সময় প্রশংসা হবে কার? কোন মানুষকে মারার সময় প্রশংসা হবে কার? বস্তা ভর্তি টাকা ছিনতাই করার সময়, পাচার করার সময় প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ, আপনারা ভালোই চালাক আছেন ভাই। আলহামদুলিল্লাহ, দোয়া করেছি আজকের এই তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব জননেতা অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, শুরা ও কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা, তিনি সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ সকলের জন্য দোয়া করছে আল্লাহ পাক সকলের হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া দান করুন। সকলেই বলছি আমিন। আরো দোয়া করছি রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সমস্ত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, বিশেষ করে আমার আগে আলোচনা করে আপনাদেরকে যিনি ধন্য করেছেন, তারেক বিন আজাদ, নির্বাহী পরিচালক ইকরা শিল্পী গোষ্ঠী ঢাকা, এবং সেই সাথে গতকাল আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছিলেন প্রিয় ভাই কারি মাওলানা রফিকুল ইসলাম রাফি ও প্রধান আলোচক পরিচিত মুখ কুড়িগ্রামের মাওলানা আতাউল গনি উসমানী সাহেবের জামাতা হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা। আমি দোয়া করেছি সমস্ত আলোচকবৃন্দ, অতিথির জন্য আল্লাহ পাক সমস্ত আলোচকবৃন্দকে ইসলামের জন্য তামাম পৃথিবীতে কবুল করে। সকলে বলছে আমিন। এবং সমস্ত অতীত কোরআনে কারিমের সূরাটির নাম হলো ইব্রাহিম, জাতির পিতার নামে সূরা। এই সূরার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রাশিদুল হক রাশিদি কোরআনে কারীম তেলাওয়াত করব, যখন আপনারা আল্লাহু আকবার বলে আঙ্গুল উঁচু করবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা
দুই হাত তুলে একটু দেখায় দেন তারা তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, কোরআন আছে যেখানে, ডিসলাইন যেখানে, মনে মনে কোন আস্তাগফিরুল্লাহ, কাউকে শুনতে যান, ডিসলাইনের কাছে থাকা যাবে পারে? ওখানে কি ইমান বাড়ে না শয়তানি বাড়ে? যেই জায়গায় শয়তানি বাড়ে ওই জায়গায় কি যাওয়ান যাবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। আমার ভাইরা, কোরআনে কারিমের 14 নম্বর সূরা ইব্রাহিমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া ইদ তাআযানা রাব্বুকুম, ওয়া মানে এবং, ওয়া মানে আর, ওয়া মানে শপথ। সাধারণত তাফসীরে আমি যতটুকু পড়েছি আমার ছোট্ট মেধা দিয়ে 3টা অর্থ বেশি ব্যবহৃত করা হয়, ওয়া আর এবং শপথ। ইদ তাআযানা রাব্বুকুম, রবের পক্ষ থেকে ঘোষণা দাও, রবের পক্ষ থেকে বলে দাও, রবের পক্ষ থেকে তুমি এটা সাপ্লাই করে দাও, রবের পক্ষ থেকে পৌঁছে দাও। লা ইন শাকারতুম, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো গোষ্ঠীর লোক, যদি কোনো সম্প্রদায়ের লোক, কালো হোক, মোটা হোক, উঁচা হোক, লম্বা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ যদি দাবি করে থাকে, সেটা জিনও যদি হয়ে থাকে আল্লাহ সৃষ্টির মধ্যে, যদি লা ইন শাকারতুম কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বান্দাকে আরো যা দিয়েছি আরো বৃদ্ধি করে দিব। আমার দিনী ভাইয়েরা, আমি আমার ছোট্ট মেধা দিয়ে তাফসীর গবেষণা করে যতটুকু পেয়েছি, আমি তাফসীরে ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে তাবারি, তাফসীরে মাজহারি, তাফসীরে বাইজাবি, 5খানা তাফসীর মিলাইয়া দেখলাম, আমি 4টা উপকারিতা পেয়েছি। আমরা জানি আমরা সংক্ষেপ তাফসীর করি, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবে, কিন্তু আমি ছোট্ট মেধা দিয়ে 4টা লাভ পেয়েছি। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এখন থেকে প্রশিক্ষণ হোক, আগামীতে যে স্লোগানের সময় আসছে, আগে স্লোগান দিয়েছিলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একুক্ত, গাজা টানি 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, ঠিক না? আর এখন আমাদের স্লোগান হবে 100 কোরআন হাদিসের পক্ষের লোক যারা, তাদের চরিত্রটা যেন কোরআনের মতো পবিত্র হয়, এমন ব্যক্তিকেই আমরা আগামী নির্বাচনে রাষ্ট্রীয়ভাবে এমপি নির্বাচন করে ক্ষমতার আসনে বসাবো। রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, 4টা লাভ। নাম্বার 1, লা আযীদান্নাকুমের ব্যাখ্যায় যদি আমি আপনাদের লাভের কথা বলতে যাই, তাহলে প্রশংসার কথা আসে। তার মানে লা ইন শাকারতুম, যদি কোনো বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, মেহেরবানি করে, আপনারা বলেন তো আল্লাহর প্রশংসা করি আমরা যে শব্দটা দিয়ে, শব্দটার নাম কি? আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস, জাযাকাল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে হামজা অর্থাৎ আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা, আলহামদুলিল্লাহ 8টা হরফ রয়েছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা জানেন বলবেন, একটা কোরআনে কারিমে হরফ পড়লে নেকি পাওয়া যায় কয়টা? 10টা নেকি যদি পাওয়া যায়। এবারে আসেন, 8টা হরফ আমরা পড়েছি, তিরমিজি শরীফের হাদিসের দিকে একটু যাই। বিশ্ব নবী বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন বিহি আশরু আমসালিহা। আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামিন হারফুন ওয়া মিমুন হারফুন, রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবীজি বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কোরআনে কারিমের একটা হরফ, আরবি হরফ যদি কোনো বান্দা বলতে পারে, পড়তে পারে, আমার আল্লাহ তার আমল নামায় একটা হরফের বিনিময় 10টা নেকি দান করে দেন। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল একটা নেকি কত বড়? আমার ভাইরা, মুসনাদে আহমদের একখানা হাদিস পড়েছি, বিশ্বনবীজি বলেছেন নেকি কত বড়? নবীজি বলেছেন, উহুদ পাহাড় যত বড়, দৈর্ঘ্য প্রস্থ লম্বা, একটা নেকি আল্লাহ যে দিবেন, সওয়াব দেবেন, উহুদ পাহাড় একটা যত বড়, একটা নেকি তত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। তাহলে 80টি নেকি আলহামদুলিল্লাহ যদি বলি, 8টা হরফের এই বিনিময়ে আমার আল্লাহ 80টি নেকি দান করবেন। তার মানে
উহুদ পাহাড় যত বড়, 80টা পাহাড় এরকম যদি হয়, তত বড় নেকিগুলো আমরা অর্জন করবে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে। কি ক্ষতি আছে না লাভ আছে? 2 নাম্বার লাভ, বিশ্ব নবীজি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের মাঠে বান্দা বান্দির আমলগুলো যখন ওজন করা হবে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিজ্ঞান বলেছেন যে বান্দা যত জোরে আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক প্রত্যেকটা হার্টের ভিতরে আল্লাহ নামটা 84 বার লিখেছেন। যতবার আল্লাহ আল্লাহু আকবার বলবে, বিজ্ঞান বলেন প্রত্যেকটি হার্টের ব্লক আমার আল্লাহ ওপেন করে দিবে। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, সহিহ মুসলিমের হাদিস, বিশ্ব নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে বান্দার আমল যখন ওজন করা হবে, নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যাবে। আমার দেশে যদি একদল লোক ওয়াজ করে, তারা নসিহত করে বলে, মানুষের কাছে পৌঁছে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলতে পারলে 3,32,88,000 নেকিতে দেয়, এরকম সংখ্যা উল্লেখ করে। আর আল্লাহ বলেন কিয়ামতে মানুষের ওজন করা হবে আমলগুলো। আচ্ছা, কিয়ামতের মাঠে ওজন করা হবে, কোরআনের কথা সত্য নাকি আমরা বলি কিয়ামতে ওজন নয় বরং গণনা করা হবে 3,32,01,000 নেকি পাওয়া যায়? এটা আল্লাহর কথা সত্য না বান্দার কথা সত্য? আমার দেশে একদল লোক দাওয়াতি কাজ করে, এইভাবে বলে যে সুবহানাল্লাহ বললে এত নেকি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি পাওয়া যায়, বলে নাকি বলে না? অথচ কোরআন বলছেন কিয়ামতের মাঠে মুসিবতের সময় বান্দার আমলগুলো ওজন করা হবে, সওয়াব ওজন করা হবে, গুনাহগুলো ওজন করা হবে। এই ওজনের সময় বান্দার যখন আমলের পাল্লা, ওজনের পাল্লা, ভালো আমল যখন হালকা হয়ে যাবে, যে বান্দা পৃথিবীতে যত আলহামদুলিল্লাহ বলেছে, শুকরগুজার করছে, কিয়ামতের মাঠে আল্লাহ আলহামদুলিল্লাহর বদৌলতে তামলাহুল মিজান, মিজানের পাল্লাটাকে আলহামদুলিল্লাহ দিয়ে আরো ভারী করে দিবে। বাকি 2টা লাভ বলবো। 3 নাম্বার হলো, বিশ্ব নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের সময় যে বান্দা যত আলহামদুলিল্লাহ বলেছেন, পৃথিবীতে যখন আলহামদুলিল্লাহ বলে, 8টা হরফ রয়েছে, জান্নাতের বড় বড় বাব দরজা 8টা রয়েছে। আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজা ওপেন করে দেন। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পরে যখন বান্দারা যাবে, আমার আল্লাহ তাদের জন্য ওই দরজাগুলো তখন ওপেন করে দিবে। 4 নাম্বার লাভ, আজিদান্নাকুম, সূরা আরাফ 9 পারা 2 পৃষ্ঠার 1 নম্বর লাইন, 96 নম্বর আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যখন তোমাদের কোনো সম্প্রদায়ের লোক, জনপদের লোক, এলাকার লোক, সমাজের লোক, গোষ্ঠীর লোক, এরিয়ার লোক আমার আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 নাম্বার তাকওয়া অর্জন করবে, অনুশোচন হবে, সংযত হবে, আল্লাহ ভীতি অর্জন করবে, আমার আল্লাহ বলে এই 2টা কাজ যদি করতে পারো, লাফাতাহনা, আসমান এবং জমিনের, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত কল্যাণের দরজা আছে, সমস্ত দরজা আমি আল্লাহ বান্দাদের জন্য ওপেন করে দিব। আমার ভাইরা, এজন্য রবের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে নাকি নাই? আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক দুলা আলে আমিনা তাজদারি মদিনা, মক্কার মক্কাওয়ালা, মদিনার মদিনাওয়ালা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীদের প্রতি দরুদ পড়লে টাকা লাভ হয় 60টা। জোরে বলেন কয়টা? বিস্তারিত বললে অনেক সময় হয়ে যাবে, রাত যেহেতু গভীর, আমি মূল আলোচনা দেখে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটা জিজ্ঞেস করতে চাই, বলেন তো আপনারা আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি কেন হব না? সূরা ইউনূস 11 পারা 14 পৃষ্ঠার ভিতরে 6 নাম্বার লাইন,
আমার আল্লাহ 7 নম্বর রুকুর ভিতরে 58 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে কুল আপনি বলুন বিফাদলিল্লাহ আমার যেই সম্পদখানা দেখতে পাও, অনুগ্রহ নিয়ামতটা দেখতে পাও, বিরহমাতিহি আমার দয়া আমার রহমত যে তুমি দেখতে পাও, নিয়ামতটা সম্পদখানা দেখতে পাও, ফাবিযালিকা ফালইফরাহু তারা এটা নিয়ে আনন্দ যেন করে, উল্লাস করে, খুশি হয়। সুবহানাল্লাহ। আজ দেখবেন সমাজে কিছু লোক নারী পেয়ে, গাড়ি পেয়ে, অর্থ টাকা পয়সা নিয়ে খুবই আনন্দিত, ঠিক কিনা? এমপি হতে পেরে গাড়ি পেয়েছে, মন্ত্রী হতে পেরে গাড়ি পেয়েছে, সুন্দর রমণী পেয়েছে। এমপি হতে পেরে বিগত দিন 16 বছর অনেক নারী পেয়েছে, গাড়ি পেয়েছে, বিদেশে টাকা পাচার করতে পেয়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, তারা অনেক আনন্দিত খুশি হয়েছে। কিন্তু আল্লাহ বলে আনন্দিত খুশি হবে তারা, হওয়া উচিত তাদের কোরআন পেয়েছে যারা আনন্দিত হবে তারা। কথাকার কারণ কেন খুশি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে পৃথিবীতে যারা অর্জন করেছে, তারা যা কিছু অর্জন করেছে, অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ, নারী বাড়ি গাড়ি, যা কিছু অর্জন করেছে, সব থেকে বড় সম্পদটা অর্জন করেছে তারা কোরআনে কারিমটাকে পেয়েছে যারা, এটা উত্তম সম্পদ অর্জন করেছে তারা। সুতরাং যারা কোরআন পেয়েছে তারা কোরআন পাওয়ার পরে আনন্দিত হয়ে যায়। সুতরাং কোরআন পেয়েছি যারা আনন্দ করব তারা, কোরআন পড়তে পারি যারা আনন্দ করব তারা, কোরআন বুঝতে পারছি যারা আনন্দ করব তারা, কোরআনের আইন মানতে রাজি তারা আনন্দ করবে তারা, কোরআনের আইন বাস্তবায়নের আন্দোলনের কর্মী যারা আনন্দ করবে তারা, ঠিক কিনা? বিগত 16 বছরে কোরআনকে ওভারটেক করে, ওলামায়ে কেরামকে বন্দী করে, ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে, অত্যাচার করে, নির্যাতন নিপীড়নের পরে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে কোরআনের আইন যদি রাষ্ট্রে কায়েম না হয়, বাস্তবায়ন না হয়, এই জন্য অনেক পায়তারা চালিয়েছে জালেম স্বৈরাচার শাসক, কোরআনের বিপক্ষে আন্দোলন চালিয়েছে, ওলামায়ে কেরামের বিপক্ষে আন্দোলন চালিয়েছে। এখন আমাদের ওপেনলি ভাবে কোরআনে কারিমের মাহফিল থেকে, কুড়িগ্রাম থেকে জানিয়ে দিতে চাই, আর একবার যদি আমাদের কোরআনের বিপক্ষে আন্দোলন করা হয়, ওলামায়ে কেরামের বিপক্ষে আন্দোলন করা হয়, বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা, ইসলামপন্থী কোরআন আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রকে সাথে নিয়ে, ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আবার তাওহীদের জন্য দেখিয়ে দেব যে এই দেশের জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআনের বিপক্ষে যতই তুমি লাফাঝাফা করো, আমরা কোরআনের বিপক্ষের বাম আর রামদের বাংলার জমিনে আর সুযোগ দেব না। অনেক চাঁদাবাজি করেছো, অনেক টেন্ডারবাজি করেছো, অনেক টাকা পাচার করেছো, বাংলাদেশ ব্যাংকে তুমি শূন্য করে দিয়েছো। আবার বলে আমি দেশের কাছে আছি, সীমান্তে পারে আছি, কট করে আসবে। বাবু আমরা বলি তুমি কট করে, তুমি ফট করে আসবা, আমরা কট করে ধরবো, শর্ট করে আসবা, কট করে আমরা ধরবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, আমি বলি ফুফু, আমি তো বাবু বলি না। ঈশ্বর আমার চাচা, বাবা হলো দাদা, উনি হলো ফুফু। আমি যেন বলি ফুফু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা কিন্তু কোহদি পাইবা না। বলবো বলবো বলবো, ফুফু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ফুফু কাদের কাকা, খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। 2 ইঞ্চি খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। ঠিক কিনা? বুবু আইবা,
তুমি আইবা গো সেই দিন আইসে কিন্তু গোবানা। যারা পারেন বলেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসে কিন্তু গদি পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসে কিন্তু গদি পাইবা না। নেতা কর্মী জেলের ভিতর ফুপু আছে ডরের উপর। নেতা কর্মী জেলের ভিতর ফুপু আছে ডরের উপর। কখন আসি বুঝি গ্রেফতারি পরোয়ানা। ফুপু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। বয়স তোমার ৮০ বছর ডাকছে ফুফু তোমায় কবর। ঠিক না ঠিক? বয়স তোমার ৮০ বছর ডাকছে ফুফু তোমায় কবর। দাফন হইবে কোথাও সেটাও বুঝলা না। ফুফু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। ফুফু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, মূল আলোচনাতে দেখে আমরা যাই। আল্লাহ পাক বলে তোমরা আনন্দিত হও, খুশি হও, কারণ তোমরা কোরআন পেয়েছো, এজন্য তোমরা আনন্দিত হও, খুশি হও। পৃথিবীর যত বস্তু আছে, সম্পদ আছে, সব থেকে উত্তম সম্পদ বস্তু আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে কারিম দিয়েছি। সুতরাং কোরআনে কারিম পাওয়ার পরে তোমরা আনন্দিত হয়ে যাও। আমার ভাইয়েরা, আমি এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আনন্দিত হয়েছেন কারা কারা? একটু হাত উঠায় দেখান তারা তারা। এবার ২ নম্বর প্রশ্ন, হাত উঠায় থাক, হাত উঠায় রাখেন। ২ নম্বর প্রশ্ন, আপনারা আজকে মাহফিলে আসছেন কোন নিয়তে? যে বক্তার সুর কেমন, কণ্ঠ কেমন দেখবো, যদি ভালো হয় বসে থাকবো, যদি ভালো না হয় উঠে চলে যাব, এই নিয়তে। নিয়তটা হবে কার জন্য? কোরআনে কারিমের ৭ পারা, হাত নামান, ৭ পারা ১৬ পৃষ্ঠা ৯ নাম্বার লাইন। কোরআনে কারিমের ৬ নাম্বার সূরা, সূরাটির নাম হলো আনআম, আয়াত নাম্বারটা ৭৯। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলে, বান্দারে তোমাদের নিয়াতটা হবে এরকম, তোমাদের নিয়াতটা এরকম করা উচিত যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি আমার মুখখানা, আমার অন্তঃকরণটা, আমার ইচ্ছাটা সব দিকে মোতাবাজ্জা করলাম, ফিরাইলাম সেই দিকে আমি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। মেহেরবানি করে বলেন তো আসমানের মালিককে, জমিনের মালিককে? বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিমের মালিককে, পূর্বের মালিককে? মাশরিকাইনি মাগরিবাইন, 2 কোণ, পশ্চিম এবং উত্তর কর্ণের মালিককে? পূর্ব এবং দক্ষিণ কর্ণের মালিককে? আমার ভাইয়েরা, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, 2 কোণের মালিক আল্লাহ, উত্তর দক্ষিণের মালিক আল্লাহ। নিয়াতটাও হবে এরকম যে আসমান জমিনের মালিক যেই, যিনি, সে আল্লাহর দিকে নিয়াত করে আমরা মুতাওয়াজ্জা করে বলবো যে আল্লাহর জন্য আমরা কোরআনে কারিম শুনবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সময়টা দেব কার জন্য? কোন টার্গেট? আমাদের মাহফিল আসার টার্গেট কার প্রতি? আজকের টার্গেটটা যদি হয় আল্লাহর জন্য, তাহলে শুনুন, আল্লাহ বলেন 8 পারা 9 পৃষ্ঠা কোরআনে কারিমের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো আনআম, আয়াত নাম্বারটা 162। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হুজুর আপনি বলে দিন,
কুল আপনি বলুন ইন্না সলাতি, উম্মতদেরকে বলে দিন নিশ্চয়ই আপনার উম্মতের সলাতটা যেন হয় আল্লাহর জন্য। হুজুর আপনি বলে দিন আপনার উম্মতের কোরবানিটা যেন হয় আল্লাহর জন্য। হুজুর আপনি বলে দিন আপনার উম্মতের মাহফিলের সময়টা যেন হয় আল্লাহর জন্য। আপনার উম্মতের পশু কোরবানিটাও যেন হয় আল্লাহর জন্য। হুজুর আপনি বলে দিন আপনার উম্মতের সময়ের কোরবানি, পশুর কোরবানি, সলাত, আপনার উম্মতের যাবতীয় কোরবানিটা, যাবতীয় সময়টা যেন হয় আল্লাহর জন্য। আপনার মেহেরবানি করে বলেন তো আজকের মাহফিলের সময়টা দেব আমরা কার জন্য? বলে যদি আল্লাহর জন্য যদি হয়ে থাকে তাহলে আপনার আল্লাহর জন্য যদি এসে থাকেন, আল্লাহর আইন মানা দরকার আছে নাকি নাই? কারা কারা মানতে রাজি আছেন দুই হাত তুলে একটু দেখান। যারা আল্লাহর আইন মানতে চান হাত উঠায় রাখেন। আমি পরীক্ষামূলক আইন পেশ করব, দেখি কেমন মানতে রাজি আছেন আপনারা। এখন যদি না মানেন বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম কায়েম হলেও মানতে রাজি নন আপনারা। আমি দেখব, আমি আপনাদেরকে একটা আইন বলবো। প্রথম নাম্বার আইনটা আগে যা বলতে চাই, নাম্বার 1, 28 পারা 2 পৃষ্ঠার 11, 28 পারা 2 পৃষ্ঠার 13 এবং 14 নাম্বার লাইন, কোরআনে কারিমের 58 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুজাদালা। মুজাদালার 28 পারা 2 পৃষ্ঠার ভিতরে 11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলে, হে যারা ঈমানদার, ঈমান এনেছো, ঈমানদার ব্যক্তি তোমাদেরকে আমি আল্লাহ বলছি, ইযা ক্বিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা মজলিসের ফাঁকা জায়গাটা পূরণ করে নাও, অপর ভাইকে জায়গা করে দাও, শূন্য স্থান পূরণ করে নাও। যদি ঈমানদার হয়ে থাকে 1 সেকেন্ড দেরি করা যাবে না। যদি ঈমানদার দাবি করেন ফাঁকা জায়গা শূন্যতা পূরণ করে নিতে হবে, আর শূন্য স্থান পূরণ করে এগিয়ে আসতে পারলে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ আরো জায়গা প্রশস্ত করে দেব। সুবহানাল্লাহ। মেহেরবানি করে 1 সেকেন্ড দেরি করবেন না, হাত নামান আর আস্তে করে 5 সেকেন্ড সময় জায়গাটা পরিপূর্ণ করে নেন। জায়গাটা পরিপূর্ণ করেন আর আদবগুলো শুনুন। এটা 1 নম্বর আদব। আপনাদেরকে গল্প করার তো ভালোই সুযোগ দিলাম, আর 1 মিনিট সুযোগ দেই, গল্প করেন একে অপরের সঙ্গে। আমার দিনী ভাইরা, কোরআনের মাজলিসে বসলে 4টা আদব লাগে। কয়টা? নাম্বার 1, ফাঁকা জায়গা পূরণ করা লাগে। 2 নাম্বার আদব 9 পারা 15 পৃষ্ঠার 14 নাম্বার লাইন, আয়াত নাম্বারটা 204। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমাদের দেখান, যারা উঠে যাচ্ছে ওরা কোরআন আইন চায় না, কোরআনের সাথে বেয়াদবি করতেছে, মেহমানকে নিয়ে এসে অপমান করা, এলোমেলো করতেছে, উঠতেছে, যাচ্ছে, বসতেছে। মানে অধিকাংশগুলো ধ্বজভঙ্গ আর ডায়াবেটিস কি মনে হয়? কথা বলেন। কোরআনের আদব, কোরআনের মাহফিলে কোরআনের কথা বলা হচ্ছে আর উঠে এলোমেলো করতেছে। আমার ভাইরা 2 নম্বর আদব আল্লাহ বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 2 নম্বর আদব হলো আল্লাহ বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন পেশ করা হয়, কোরআন বলা হয়, কুরিয়াল কুরআন, কোরআন যখন বলা হয় তোমাদের 2টা আদব রক্ষা করতে হবে। 1 নম্বর হলো ফাসতামিউ লাহু, কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে। কান লাগার সঙ্গে সঙ্গে সূরা কফের ভিতরে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে শুধু কান লাগালেই হবে না, অন্তঃকরণটা লাগিয়ে শুনতে হবে, অন্তঃকরণ লাগাতে হবে আর কান লাগাতে হবে। কান দিয়েছেন এই দিকে হুজুরের দিকে, আর কলবটা, মনটা চলে গিয়েছে ওই আপনার গোবিন্দপুর ওই এলাকাতে কিংবা ধরলা ব্রিজে। যদি এমনটা হয় মন চলে গেছে ধরলা ব্রিজে, কান আছে এই দিকে, তাহলে হবে না। আল্লাহ বলে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। মনোযোগ দিতে হবে, কান দিতে হবে, মন লাগাতে হবে। কথাকার
দুই নম্বর আদবটা মনোযোগ সহকারে কান লাগাতে হবে। আপনার কানে যদি কথা যায়, কথা যদি হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, যদি হয় বিএনপির বিপক্ষে হয়, জামাতের বিপক্ষে হয়, তাহলেও শুনতে হবে। কোরআনে কারিমে যদি আওয়ামীর বিপক্ষে যায় সেটাও শুনতে হবে, বিএনপির বিপক্ষে কোরআন বলে সেটাও শুনতে হবে। কোরআন কি কোনো দলের বিপক্ষে কথা বলেছে? জামাতের বিপক্ষে, আওয়ামীর বিপক্ষে, জাকপার বিপক্ষে, আটরসের বিপক্ষে? তাহলে কোরআন সবার কথা বলে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের কথা শুনবো কান দিয়ে, মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ বলে ওয়া আনসিতু, তোমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, প্রতিবাদ করে মুখ দিয়ে কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। কথাকার মুখখানা বন্ধ রাখতে হবে। তবে সহিহ মুসলিমের হাদিসে বিশ্ব নবীজি বলেছেন, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলা হবে, তখন নিশ্চয়ই বলতে হবে। যদি বলতে পারেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বিশ্ব নবীজি বলেছেন মজলিসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি কোনো বান্দা বান্দি বলে, আমার আল্লাহ তার পিছনে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। 3 নম্বর আদব, কোরআনে কারিমের 39 নম্বর সূরা, সূরাটির নাম হলো জুমার, 23 পারার 19 পৃষ্ঠা 9 নম্বর লাইন 18 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলে আল্লাযীনা যাহারা ইয়াসতামিউনা, এখন এবং ভবিষ্যতে, এটা মুজরে আলোচনা, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলে এখন এবং ভবিষ্যতে যারা কোরআন শোনে এবং শুনবে, আহসান, এর মধ্য থেকে শোনার পরে, মনোযোগ দিয়ে শোনার পরে উত্তম যে কথাগুলো পাবে, ভালো ভালো পয়েন্ট ভিত্তিক কথা পাবে এবং নিয়াত করবে। 2 নম্বরে, হুজুর যে কথা বলছেন কোরআন থেকে, এই কথা আমি নিয়াত করিলাম, আমি মানব, নিয়াত করিলাম মানব। কি নিয়াত? যেমন আমি ভালো কথার মধ্যে বলেছি, কোরআন শুনবেন মনোযোগ দিয়ে, কান লাগিয়ে, অন্তর লাগিয়ে, আর ফাঁকা জায়গা শূন্যস্থান পূরণ করবেন। এরকম আরো ভালো ভালো উত্তম কথা যদি আজকে শোনা হয়, তাহলে নিয়াত করতে হবে, আমি নিয়াত করিলাম আজকে কোরআন মনোযোগ দিয়ে শোনার সঙ্গে সঙ্গে যাহাই শুনবো তাহাই মানার নিয়াত করিলাম। বলি ইনশাআল্লাহ। জোর করে যদি ইনশাআল্লাহ বলাই তাহলে হবে না, হুজুর গুলাইয়া খাওয়ালি কিন্তু লাভ হবে না। আপনারা নিজ দায়িত্বে আমরা নিয়াত করে আমলের নিয়াতে বলে ইনশাআল্লাহ। বলে এই দুটা কাজ যদি করতে পারো, মনোযোগ দিয়ে শুনবা, 2 নম্বর আমলের নিয়াত করবা, তাহলে আমি আল্লাহ 2টা পুরস্কার দান করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা মনোযোগ দিয়ে শুনে এবং আমলে নিয়াত করে, আল্লাহ বলে তাদের পুরস্কারটা হলো হেদায়েতের উপরে তারা থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলে হেদায়েতে শুধু নয়, আল্লাহ বলে বুদ্ধিমানের সার্টিফিকেটটা দেখে দান করা হবে। পৃথিবীতে সার্টিফিকেট দেওয়া হয় স্কুল পাস করার পরে, কলেজ পাস করার পরে, মাস্টার্স ডিগ্রি শেষ করার পরে যেমন একটা সার্টিফিকেট পাওয়া যায়, আল্লাহ বলে যখন কোনো বান্দা হেদায়েত পাবে, আমি ওই বান্দাটাকে একটা বুদ্ধিমানের সার্টিফিকেট দান করে দিব। আজকের বুদ্ধিজীবী, বিগত 16 বছরের বুদ্ধিজীবী আসল বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধী বুদ্ধিজীবী। আপনার বুদ্ধিজীবী এমন ছিল, তোমাদের বুদ্ধিজীবী এমন ছিল, বুদ্ধিজীবীর মাথায় এমন বুদ্ধি, তারা বলে বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হতে পারে না, বাংলাদেশে ইসলাম নাকি রাষ্ট্র কায়েম হবে না, ধর্মীয় নাকি বাংলাদেশের সংবিধান ইসলাম হতে পারে না। নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার বাংলার জমিনে ছিল নাকি ছিল না? ছিল নাকি ছিল না? যারা বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের টাকা পাচার করে এবং আল্লামা সাইদের ফাঁসি চেয়েছে, নিজামের ফাঁসি চেয়েছে, কাদের মোল্লার ফাঁসির পক্ষে যারা রায় দিয়েছে, তারাই শুধুমাত্র বলতে পারে বাংলাদেশ ইসলামী খেলাফা কায়েম হতে পারে না, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লাহ ওয়ালার দেশ,
আলেম ওলামার দেশ, এদেশ তাবলীগ ওয়ালার দেশ, এদেশ মুসলমানদের দেশ, শাহজালাল শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ। এই দেশে যদি আরেকবার যদি কোরআন বিরোধী কথা বলা হয়, ইসলামের বিপক্ষে কথা বলা হয়, ইসলামের বিপক্ষে আন্দোলন করা হয়, বাংলাদেশের 16 কোটি মুসলমান 18 কোটি মানুষকে সাথে নিয়ে আবারও আমরা ঝাঁপিয়ে পড়ে ইসলামের পক্ষে আন্দোলন করে, ইসলাম কায়েমের আন্দোলন করে আমরা এদেশে ইসলাম কায়েম করেই ছাড়ব ইনশাআল্লাহ। যারা রাজি আছেন ইসলাম কায়েমের পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, আসুন আমরা 4 নম্বর পয়েন্টে দেখে যাব। 4 নম্বর আদব হচ্ছে কোরআনে কারিমের সূরা নাহল 14 পারা 17 পৃষ্ঠার 98 নম্বর আয়াতে আল্লাহ বলে, 4 নম্বর আদব তোমরা শোনো, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি, বলেন হিমিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলে যখন তোমরা কোরআন পড়বা, কোরআন পাঠ করবা, কোরআন বলবা, তখন আল্লাহর কাছে এইভাবে সাহায্য চাও শয়তানের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ এরপরে বলেন সূরা নামলের ভিতরে বলেন 20 পারার 18 পৃষ্ঠার সূরা নামলের 30 নম্বর আয়াত 4 নম্বর লাইন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে যখন তোমরা কোরআন শুরু করবা, রহমান রহিমের কাছে তোমরা চাও, তার নামে শুরু করো। আমরা এখন শুরু করব আলোচনা। এতক্ষণ আলোচনা শুরু হয় নাই, আদব বলা হয়েছে, এইমাত্র আলোচনা শুরু হবে। এখন আপনারা বলেন আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন নাকি থাকবেন না? আজকের আলোচ্য বিষয়, আমি কোরআনিক কারিমের 114টা সূরা, 30 পারা, 6236টা আয়াত আছে কোরআনে কারিমের। 6236টা আয়াতের মধ্যে আমি একটা আয়াত পাঠ করেছি 114টা সূরার অন্যতম একটা সূরা। সূরার নাম হলো মাইদা, 5 নম্বর সূরা। এই মাইদার 6 পারা 18 পৃষ্ঠার 11 নম্বর লাইনের আয়াত পাঠ করেছি। এই আয়াতের আলোকে আমার মহান রব যদি তৌফিক দেয় আমি কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছে দিন। আমার দেশে তাবলীগ আছে না নাই? আছে আছে আছে। আমার দেশে তাবলীগ ঘরে ঘরে হয়, আমার দেশে তাবলীগ মাজারেও হয়, আমার দেশে তাবলীগ প্লেসে হয়, আমার দেশে তাবলীগ বাজারে হয়, আমার দেশে তাবলীগ দরবারেও হয়, আমার দেশে তাবলীগ সংসদেও হয়, আমার দেশে তাবলীগ পকেটে পকেটেও হয়। কথা বলেন ঠিক কিনা? তাবলীগ বলতে যে 3 দিন 4 দিন, এটার নামই শুধু তাবলীগ নয়। তাবলীগ মানে পৌঁছে দেওয়া, প্রচার করা। কথা কার? আল্লাহ বলে শুনো, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। কোরআনে কারিমের ইয়া আইয়ুহাল শব্দটা 142 বার এসেছে। কয়বার? আরো জোরে কয়বার? 142 বার ইয়া আইয়ুহাল শব্দ। এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার, ইয়া আইয়ুহান নবী শব্দ এসেছেন, ইয়া আইয়ুহার রাসূল শব্দ 3 বার, ইয়া আইয়ুহান নাস এসেছে 20 বার, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু এসেছেন 2 বার, 1 বার। এভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এসেছেন। এভাবে মোট 142 বার ইয়া আইয়ুহাল শব্দ আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। বাল্লিগটা হলো আমরে হাজিরে মারুফ। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেন, হে আমার রাসূল, আপনি তাবলীগ করুন। আমার দিনী ভাইরা, আমার দেশে তাবলীগ হয়, আমরা তাবলীগ করি, 3 দিন তাবলীগ করি, 40 দিন তাবলীগ করি, মসজিদে মসজিদে তাবলীগ করি, আমরা বক্তারা মাহফিলে মাহফিলে তাবলীগ করি, দাওয়াতি কাজ করি, পৌঁছায় দেই। কথা বলেন ঠিক কিনা?
আর আমার রসুল তাবলিগ করেছেন কিভাবে? তাবলিগটা রসুল করতে বললেন, আল্লাহ করতে বলেন, আর রসুল তাবলিগ করলেন কিভাবে? আমরা একটু তাবলিগের দিকে যাই। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবলিগ করতে বলেছেন। এই তাবলিগের কথা বলতে হলে একটু পিছনের দিকে আমরা একটু যেতে হবে, পূর্বেকার হিস্টোরি। পৃথিবীতে আল্লাহ পাক 1,24,000 নবী প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবীদের কাছে আল্লাহ সহিফা গ্রন্থ না পারলেও অন্তত কিছু কিছু নবীকে আল্লাহ সহিফা কিতাব দিয়েছেন। এইভাবে তাওরাত, জাবর, ইনজিল, কোরআন 4টা বড় কিতাব সহকারে 104খানা বড় কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ 104খানা কিতাব দান করেছেন। 1,24,000 নবী পৃথিবীতে দান করেছেন। প্রত্যেকটা নবীকে দাওয়াতি কাজ করার জন্য বলেছেন। প্রত্যেকটা নবী দাওয়াতি কাজ করত, নবীদেরকে দাওয়াতি কাজ করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। 14 পারা 10 পৃষ্ঠা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছি। রাসূলদের কাজ ছিল, নবীরা দাওয়াতি কাজ করত। ফি কুল্লি উম্মাতির রাসূলা, উম্মতের মাঝে দাওয়াত করত। তারা বলতো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবীরা বলতো ইবাদত করো তোমরা সেই আল্লাহর, আইনদাতা যিনি, বিধানদাতা যিনি, সেই আসমান এবং জমিনের মালিক যিনি, আইনদাতা সেই আল্লাহ। ইবাদত হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো। আমার ভাইরা, সংক্ষিপ্তভাবে সোজা কথা এইভাবে বলতে হয়, কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত, আল্লাহ ব্যতীত, রাসূলের পথ ব্যতীত যত পথ মত, যত পদ্ধতি আছে, যাহা কিছু পৃথিবীতে সবগুলো কোরআন সুন্নাহর বাহিরে সবটাই হলো তাগুতি পথ। সুতরাং আল্লাহ বলে নবী রাসূলদের কাজ ছিল তাগুতি পথ থেকে বাহির করে নিয়ে এসে, অন্ধকার থেকে বাহির করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে এসে আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াতি কাজ ছিল নবীদের। নবীরা সে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী সে বলতো, হে আমার কওমের লোকেরা, হে আমার গোত্রের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, ইবাদত করো তার এক আল্লাহ যিনি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া কোন ইলাহ নেই, কোনো মাবুদ নেই, সেই আল্লাহর ইবাদত করো। সুতরাং ইবাদত হবে কার? কপালটা, মস্তকটা উন্নত হবে কার কাছে? আমার দেশের কিছু ভণ্ড আছে, সেখানে গেলে, মাজারে গেলে হাত এভাবে নমো নমো করে সামনের দিকে এগিয়ে যেতে হয়, আর পিছন দিক থেকে আসতে হয়, আর সেই ভণ্ড পিত্তের দরবারে সিজদা করতে হয়। নাউজুবিল্লাহ। এরকম দরবার আমার দেশে আছে না নাই? আছে না নাই? বিশেষ করে মহিলারা যারা, সন্তান যাদের হয় না, এই মা বোনেরা, আম্মা জানেরা সেই মাজারে যায়, মান্নত করে, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কত কি দেয়। সুতরাং পৃথিবীর কোন মানুষ ইলাহ নয়, ইবাদত পাওয়ার উপযোগী নয়। এক আল্লাহ ইবাদত পাওয়ার উপযোগী। কোন মানুষকে সিজদা করা যাবে? যদি সিজদা করার অনুমতি থাকতো, তিরমিজির হাদিস, বিশ্ব নবীজি মরুভূমিতে গেলেন, পশু পাখি এসে, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী এসে নবীর পায়ে সিজদা করলেন। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমরা আপনার পায়ে সিজদা করব, কদমবসি করব। বিশ্ব নবীজি বললেন, সাহাবেদেরকে বললেন, পৃথিবীতে যদি কোনো মানুষ যদি সিজদা করার অনুমতি থাকতো, হুকুম পেত, শুধুমাত্র কেবলমাত্র মহিলাদেরকে অনুমতি দিতাম, আর বলতাম প্রত্যেকটা মহিলা যেন, স্ত্রী যেন তার স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। সুতরাং আম্মা জানেরা, আপনার স্বামীর সম্মান মর্যাদা এত, যদি হুকুম থাকতো সিজদা করার আপনার স্বামীর পায়ে, তাহলে আপনাদেরকে অর্ডার করা হতো, বলা হতো যে আপন স্বামীর পায়ে সিজদা করা হোক। আমার ভাইরা, অনুমতি দেওয়া হয় নাই।
শুধুমাত্র কেবলমাত্র সিজদা হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? পৃথিবীতে নবী রাসূলরা এই দাওয়াত করেছেন আল্লাহর ইবাদত করতে হবে। নবী চলে গিয়েছেন, রাসূল চলে গিয়েছেন। আচ্ছা বলেন তো, নবীর পরে এখন কোন নবী আসবে নাকি? নবীর পরে কোন নবী আসে নাকি? যারা দাবি করে নবীর পরে নবী আসবে তারা কিন্তু কাদিয়ানি। এটা পঞ্চগড়ে বেশি। এই কাদিয়ানি বলে কোরআন মানি হাদিস মানি না। আছে নাকি? নাই। আমি একদিন ধরছি, বললাম কোরআন মানো হাদিস মানো না, তাই না? আচ্ছা, কোরআনে ওযুর কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তোমরা সালাতে যখন দণ্ডায়মান হও, তোমরা প্রথমত কি করো? মুখমণ্ডল ধৌত করো। মুখমণ্ডল ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, এরপর দুই হাত কোনি পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, দুই পায়ের গিরা টাকনো পর্যন্ত ধৌত করো। আচ্ছা, তোমরা যে কুলি করো এটা কোথায় আছে? কোরআনে আছে? আছে কোরআনে আছে? কোরআনে কোথায় নাই? দুই নাম্বার, কোরআন মানো হাদিস মানো না। বলো তো, নাকে যে পানি দাও কোথায় আছে কোরআনে? আপনারা বলেন আছে কোথাও? হাফেজ আলেম যারা আছে না, আছে কোথাও? কাদিয়ানীরা বলে কোরআন মানি হাদিস মানি না। এরা বলে যে নবীর পরে নবী আসবে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআনে আল্লাহ বলছেন একজন নবী আসবেন, ঈসার পরে তার নাম হবে আহমদ, আমাদের সেই গোলাম আহমদ। কাদিয়ানী, নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, নবীর পরে নবী আসবে না। কোরআন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ব্যাটারি ভোল্টেজ কমে গেল ভাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, পুরুষ মানুষের পিতা নন। সুতরাং মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা নন। ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সর্বশেষ নবী। সুতরাং নবীর পরে কোন নবী আসবে? বিশ্ব নবীদের 3 থেকে 4টা পুত্র সন্তান ছিল। আল্লাহ সমস্ত সন্তানকে তার জিম্মায় নিয়েছেন। তার জিম্মায় নামার পরে কাফের মুশরিকরা কটাক্ষ করে বিভিন্ন কথা বলতো, এতিম বলতো, লেজ কাটা বলতো, শিকড় কাটা বলতো। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা চিনেন তো নাকি? কাউসার কি চিনেন তো নাকি? আমার ভাইরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। এটা এমন একটা কাউসার আমার ভাইরা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারীর হাদিস, কাউসার এমন জিনিস যে বান্দা বান্দি যখন পিপাসায় পিপাসিত হবে, ক্ষুধার্ত হবে, কিয়ামতের মাঠে ওই হাউজে কাউসারের পানি বিশ্ব নবী যাকে একটা পেয়ালা এক ঢোক পানি পান করাবেন, কিয়ামতের বিখামসিন আলফা সানা, 50,000 বছরে ওই মাঠটি এক ঢোক পানি পান করার কারণে তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। শুধু তাই নয়, আনাস বলেছেন এত পরিমাণ পেয়ালা ওখানে আছে, আকাশের তারকা যতগুলো তার থেকে কয়েক গুণ বেশি পেয়ালা আল্লাহ বান্দাদেরকে উম্মতে মুহাম্মাদীকে পানি পান করার জন্য রেখে দিয়েছে। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রহমত, নিয়ামত। তারপরে আর কোনো নবী নাই। বিশ্ব নবীকেই আল্লাহ তাবলীগের কথা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল আপনি তাবলীগ করুন। আমার ভাইয়েরা, নবীজি নবুয়তি পেলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বয়স যখন 40 বছর, আম্মাজান খাদিজার কাছে গেলেন। খাদিজার কাছে যাওয়ার পরে আম্মাজান খাদিজা তখন তাকে আগলিয়ে নিলেন। এইভাবে গোপনে গোপনে তাবলীগ করলেন। বিশ্ব নবীজির তাবলীগের সর্বপ্রথম
মহিলা সাহাবীর ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। আমার মায়েরা, ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য সম্পদ দিয়ে, অর্থ করে দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা দিয়ে সর্বপ্রথম ভূমিকা রেখেছে মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজা। সুতরাং আপনাদের উচিত হলো ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য সাপোর্ট করা, তাফসীর মাহফিলে দান করে, কোরআনের কর্মীদেরকে দান করে, মাহফিলে দান করে, মাদ্রাসায় দান করে, কোরআনের কর্মী যারা, আন্দোলনের কর্মী যারা, ইসলাম কায়েম করতে চায় যারা, তাদেরকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করে আগলিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের আছে, নাকি নাই? আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। কিশোরদের মধ্যে আবু তালিবের পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব বলা হয়, ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, তালহা ইসলাম গ্রহণ করলেন। এভাবে ইসলাম গ্রহণকারীর সংখ্যা বেড়ে গেলেন 19 জন। জোরে বলেন কয়জন? 19 জন যখন ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইরা, 19 জন ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলাম 19 জন গ্রহণ করার পরে বিশ্ব নবীজি ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেলেন। বিশ্ব নবীজির বয়স যখন 43 বছর, আল্লাহ আয়াত নাজিল করলেন, 2টা আয়াত। প্রথমত আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, আপনি তাবলীগ করুন, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, দেওয়া হয়েছে, সেটা দিয়ে তাবলীগ করো। কথা কার? মা, মা মানে যা, যা বলতে কোরআন, যা বলতে কি? উনজিলা, নাজিল করা হয়েছে তোমার উপরে, মির রাব্বিক, রবের পক্ষ থেকে, ইলাইকা, আপনার উপরে, হে রাসূল, আপনার প্রতি যে কোরআনে কারীম রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা দিয়ে তাবলীগ করুন। আমার দেশেও তাবলীগ আছে, কোরআনের তাবলীগ ঘরে ঘরে। কথা কয় না? কোরআনের তাবলীগ ঘরে ঘরে। একটু পরেই ক্লিয়ার হবেন, বলবেন কোরআনের তাবলীগ চলে না মানব রচিত তাবলীগ চলে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ বলে, হে রাসূল, আপনি তাবলীগ করুন। 3 বছর চলে গেলেন, গোপনে তাবলীগ হলো। বিশ্ব নবীজিকে আল্লাহ তাবলীগ করতে বললেন। 2 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বললেন, হে রাসূল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক সূরাতুশ শুআরার ভিতরে আমার আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে 19 পারা 14 পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ 214 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে, ওয়া আনযির, আপনি সতর্ক করুন, আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, ঘরে, ঘরের বাহিরে, চাচা, বাবা, দাদা, নানা যারা আছে আত্মীয় স্বজন, এদেরকে তুমি ভীতি প্রদর্শন করো। কথা কার? আপনারা কি ঘুমিয়ে গেছেন না জেগে আছেন? দেখি তো, একটু পরীক্ষা করি, আপনারা ঘুমান্ত না জাগ্রত? পরীক্ষা করব, পরীক্ষা করব। শুনতেছেন, শুনতেছেন, শুনতেছেন? দেখি কে কে ঘুমিয়েছেন, হাত তোলেন। ঘুমন্ত মানুষ কি হাত তুলতে পারে? আমার ভাইয়েরা, তার মানে মনোযোগ আছে। তাবলীগটাই বুঝাচ্ছে, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। তাবলীগটা একটু বোঝেন আমার ভাইয়েরা। তাবলীগ কি জিনিস, তাবলীগ কিভাবে পৌঁছে দেব পাবলিকের কাছে? আমার আল্লাহ বলে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন। বিশ্ব নবীজি চিন্তা করলেন, নিয়াত করলেন, 19 জন সাহাবীকে সাথে নিয়ে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, এইভাবে 45 জন সদস্যকে নিয়ে সুন্দর একটা সমাবেশ বৈঠকের আয়োজন করলেন। কয়জন বলেন তো? 45 জন। 45 জন সদস্যকে নিয়ে বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, আমি তাবলীগ করার জন্য আপনাদেরকে ডাকছি, আমি ভীতি প্রদর্শন করার জন্য ডাকছি। সকলকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ পাক আপনাকে, আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন পৃথিবীতে। আমার চাচা আবু তালেব, আমার দাদা, আমার নানা, আত্মীয় স্বজন যারা দুঃসম্পর্কে যারা আছে উপস্থিত এখানে, আমি আপনাদের সকলকে বলতে চাই, আমি আপনাদেরকে বিপদ থেকে, কষ্ট থেকে বাঁচাতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো আপনাদের বিপদ, আপনাদের কষ্ট, আপনাদের
আযাব, এইটা থেকে যদি বাঁচানোর একটা পথ দেখাই, বাঁচানোর একটা পদ্ধতি দেখাই, আপনারা কি মানতে রাজি আছেন? সবাই তখন বলল রাজি আছে। এইভাবে যখন ওয়াজ শুরু করলেন, পাশে থেকে আবু লাহাব ডাক দিয়ে বলে, বেশি পাছালতা করো না, উল্টা পাল্টা কথা বলো না, কায়দা মতো যাও, জায়গা মতো কথা বলো, ভালো কথা বলো। দেখবেন আমাদের সমাজে কোরআনের মঞ্চে যখন কথা বলা হয়, তখন দেখবেন কিছু লোক স্লিপ দেয়, এখন যদিও কম, তখন তারা বলে হুজুর কোরআন থেকে ওয়াজ করে। কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলে হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেন। তো হুজুর কোরআনের কথা বলছে না তো, আমার রামের কথা বলছে। ওরা বুঝায় মাটির নিচের ওয়াজ যেটা, পরকালে ওয়াজ যেটা, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, কিয়ামতের ওয়াজ, ওইটাই শুধু হুজুর বলবে। হুজুর কেন জমিনের উপরের আসমানের নিচের পার্লামেন্ট নিয়ে কথা বলে? এটাই ওদের সুলকানি, এটাই ওদের মাথা ব্যথা। কোরআন আছে যেখানে, রাজনীতিও আছে। রাজনীতির নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহর রাজনীতির নামে, মুলুক, এই রাজত্বর নামে আল্লাহ বলে আমি আল্লাহর রাজত্ব, আমি আল্লাহর ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সুতরাং রাজনীতির কথা বলে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, আমরা তো ওই পচা রাজনীতির কথা বলি না, আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। তোমার আব্রাহা লিঙ্কনের রাজনীতির কথা বলি না, আমরা কার্ল মার্কস আর লেনিনের রাজনীতির কথা বলি না, চেঙ্গিস খানের কথা বলি না, আমরা রাজনীতির কথা বলি কোরআনের। আমরা রাজনীতি করি রাসূলুল্লাহর, আমরা রাজনীতি করি খোলাফায়ে রাশিদার। কথা বলেন ঠিক কিনা? তোমার এই পচা রাজনীতির কথা বলে আমাদের মুখখানা নষ্ট করতে চাই না। যে রাজনীতির নামে ভণ্ডামি চলে, বলা হয় সরল মনে অপরাধ করলে সেটা অপরাধ নয়। কথা কয় না, কথা কয় না। সরল মনে অপরাধ করলে অপরাধ নয় তো কোন মনে অপরাধ করলে অপরাধ? বেটা আইসে দেখো, এখন খেলা হবে, খেলা হবে। এখন আর খেলা নাই। আর এক শয়তান নারায়ণগঞ্জের খেলা হবে, খেলা হবে। মলম বিক্রেতা, এই মলম বিক্রেতা আগে পলাইছে। কথা বলেন ঠিক কিনা? আর এক শয়তান আছে, পচা ডিম মারা হয়েছে ওটারে। সে শয়তান কয় বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর নামে শুরু করছি। কথা কয় না ঠিক কিনা? এই শয়তান আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল। এই সুমন বাটপার এমপি হওয়ার জন্য মানুষকে বিভিন্ন ভাবে লৌকিক লালসা দেখিয়ে, হালকা দান সদকা করে, বাজেটের টাকা দিয়ে মানুষকে লালসা দেখিয়ে অপরদিকে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল। এই শয়তানের যথাযথ বিচার বাংলার জমিনে চাই। এই শয়তান সহকারে, মানিক চৌধুরী সহকারে আরো যত শয়তান আছে ইসলামের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে, এদের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস, আমরা আপনাকে বলতে চাই, আপনি আগে ক্ষমতা ছাড়বেন না। যদি না পারেন ওলামায়ে কেরামদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, বাম আর রামদের সুযোগ দেবেন না, নাস্তিক ব্লগারদের সুযোগ দেবেন না, আলেমদের হাতে ক্ষমতা ছেড়ে দেন। আমরা কোরআনিক রাজ কায়েম করে ওই সমস্ত জালেম বাম আর রামদের বিচার করব এদেশের মাটিতে ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, তাবলীগটাকে একটু বোঝাচ্ছি আপনাদেরকে। বিশ্ব যে তাবলীগ করলেন, 1 নাম্বার সমাবেশ করলেন, আবু লাহাব ডাক দিয়ে বললেন বাচালতা করবো না, বাচালের মতো কথা বলবো না। ওই দিন এলোমেলো হয়ে তাবলীগটা ওখানেই শেষ হয়ে গেল। বিশ্ব নবী আবার কিছুদিন পরে আবার একটা তাবলীগ করার জন্য সমাবেশের আয়োজন করলেন। আমার দিনী ভাইয়েরা, একটু মনোযোগ লাগিয়ে শুনবেন তাবলীগটা কিরকম, রাসূলের তাবলীগটা কেমন ছিল, আমাদের তাবলীগটা কেমন, একটু মনোযোগ দিবেন। দ্বিতীয় দিন বিশ্ব নবীদের ডাক দিয়ে বললেন মহান আল্লাহর নামে শুরু করেছি, মহান আল্লাহর প্রশংসা করেছি, রাসূলের প্রতি দরুদ বর্ষিত হোক, এবং যে আল্লাহ আমাকে রসূল করে প্রেরণ করেছেন তার প্রশংসা করেছি। আমার সঙ্গী সাথী, আমার
সামনে যারা উপস্থিত আছেন, আমি রসুল হিসাবে দাবি করে বলছি, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন নাজিল করেছেন। সুতরাং আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা গ্রহণ করুন সেই আল্লাহর ভীতি প্রদর্শন। আপনাদেরকে দেখাচ্ছি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করুন। এভাবে যখন এরকম অবস্থা হয়, আবু লাহাব আজকেও সমাবেশটা নষ্ট করে দিলেন। বিশ্ব নবীজি ওই দিন চলে গেলেন, আর একদিন নিয়াত করলেন সমাবেশ করার জন্য। সাফা পাহাড়ে ডাক দিয়ে বললেন সকালবেলা, ইয়া সবাহ। আরবদের নিয়ম হলো ইয়া সবাহ মানে হে সকাল, ডাক দিলেন। তখন সবাই আসলেন এবং বলেন ইয়া ফিকহি, ইয়া আব্দি, ইয়া কুরাইশ, ইয়া আব্দে মানাফ। গোত্রের নাম ধরে ধরে ডাক দিয়ে বললেন, হে আব্দে মানাফের গোত্র, হে ফিকহি গোত্র, হে কুরাইশের গোত্র লোকেরা সবাই আসলেন। যারা আসতে পারেননি বিশ্ব নবীদের ডাকে আহ্বানে সাড়া দেওয়ার জন্য তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি একজন করে পাঠালেন। বললেন, দেখো তো মুহাম্মদ পাগলটা কি বলে। নাউজুবিল্লাহ। বিশ্বনবীজিকে মাজনুন পাগল বলেন, কারণ বিশ্বনবীকে যেই নবীজিকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, সেই নবীজিকে এখন দাওয়াতি কাজ করার কারণে বলে পাগল। আমার দেশেও যখন আমরা কোরআনের কথা বলি, আমরা যখন দিন কায়েমের কথা বলি, যখন মাটির নিচের ওয়াজ হয় তখন বলে হুজুর খুবই ভালো। যখন রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে এই কথা যখন বলি, তখন বলে হুজুর পাগল হইছে, রাজনীতির ওয়াজ করে। ঠিক কিনা? বলে হুজুর রাজনীতি তখন বাদ দেন। আমার দেশে মৌলভী সাহেব এখন হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি ওলামা ইউসুফ, আর একটা হলো বেসরকারি, 3 নাম্বার হলো দরকারি, 4 নাম্বার হলো তরকারি, 5 নাম্বার হলো দরবারি। বিশেষ করে যেটা দরবারি, দরবারের পক্ষেই স্লোগান দেয়, দরবারের পক্ষেই কথা বলে, দরবারের পক্ষে বিভিন্ন কথা বলে। দরবার যেটা বলে সেইটাই নাকি ঠিক। বলে মেরে আকিদা ঠিক হে, উসকো আকিদা হে গলদ হে। আকিদা নাকি ওদেরটাই ঠিক, আলেমে আলেমি বিভেদ করে। এজন্য বলি আলেমে আলেমে বিভেদ দেখো, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির নিচে না বুকে। আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির নিচে না বুকে। আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে এখন দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্ধরা সব মন্দ। ফরজ নিয়ে তো বাড়াবাড়ি নেই, নফল সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। উজে টুপি কয় জামাইতে, পাঁচকল্লি কয় চরমনাই, যদি হয় কিস্তি বেটা মাছ ভান্ডারি, যদি হয় গোল সুন্দর বলে বেটা সুন্নি জিলেপি। কথা কন ঠিক কিনা? যতদিন পর্যন্ত টুপি নিয়ে, যতদিন পর্যন্ত পাগড়ি নিয়ে, লেবাস নিয়ে, জুব্বা নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে ভেদাভেদ ভুলবেন না। ছোট আর ছোট বিষয় নিয়ে দলাদলি ভুলবেন না। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, টেকনাফ থেকে তুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবাড়িয়া কোনদিন বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে না, হবে না, হবে না। কারণ ঐক্য নাই যেখানে, ইসলাম কায়েম হবে না সেখানে। একতাই শক্তি, একতাই বল, এই কথা ভুল। বরং ঐক্যই শক্তি, ঐক্যই বল, এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন একা তখন তুমি ব্যক্তি, যখন সবাই মিলে তখন হয় আমাদের
শক্তি, তখন আমাদের শক্তি। তুমি যখন একজন তখন তুমি একজন ব্যক্তি, আর তুমি যখন 10 জন তখন তোমাদের হয় শক্তি। এজন্য আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর রজ্জু, আল্লাহর ধর্ম, এটাকে তোমরা আঁকড়ে ধরো। পরস্পর দলাদলি করে বিচ্ছিন্ন হইও। ইকামাতে দ্বীন, কদ কামাতিস সালাহ, যখন আমরা সালাতের কায়েমের জন্য আহ্বান করি, সালাত কায়েমের কথা বলি, আকিমুস সালাহ, ঠিক একইভাবে আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করাও ফরজ। সালাত কায়েম করা যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করাটাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? বিশ্ব নবীজি সাফা পাহাড়ে ডাক দিলেন, সবাই আসলেন। যারা আসতে পারেননি প্রতিনিধিকে পাঠালেন, বিশ্ব নবীজি তাবলীগ করলেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, হে আমার মক্কার লোকেরা, আমি আপনাদের কাছে ওয়াজ করতে চাই। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আমি যদি আপনাদেরকে এখন বলি এই সাফা পাহাড়ের অপর দিকে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আপনাদের মোকাবেলা করার জন্য, আপনাদেরকে আক্রমণ করার জন্য তারা অপেক্ষার প্রহর গণছে, এটা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে মক্কার লোকেরা বলল, জি বিশ্বাস করি আমরা, কারণ আমরা জানি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেনি। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, তাহলে শুনেন হে মক্কার লোকেরা, আমার গোত্রের লোকেরা, আব্দে মানাব গোত্রের লোকেরা, ফিকহির লোকেরা, সবাই শুনে রাখো, ওই পারে যেমন শত্রু বাহিনী যেমন মোকাবেলা শত্রু বাহিনী যেমন অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করার জন্য অপেক্ষার প্রহর গণছে, এটা যেমন বিশ্বাস তোমরা করো, ঠিক আমি তোমাদেরকে বলতে চাই, আমার আল্লাহ আমাকে নবী বলে পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী হিসেবে পাঠিয়েছেন, জাহান্নাম থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাদেরকে পথ দেখানোর জন্য। ওয়া আলাল্লাহি ওয়াসলুস সাবিলি ওয়া মিনহা জাইর, অসংখ্য বাঁকা পথ থেকে সোজা পথ দেখার জন্য এটা আমার দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে বলছি আমি একজন নবী, আপনারা এটা গ্রহণ করুন, ঈমান আনুন, আল্লাহর দেওয়া ভীতি প্রদর্শন করছি। আবু লাহাব পাশে থেকে তখন বলে, এই জন্যই তুমি ডাকছো, এই ওয়াজ করার জন্য ডাকছো, যেই ওয়াজ একবার করার জন্য সমাবেশ নষ্ট হয়েছে, দ্বিতীয়বার ওয়াজ করছো সমাবেশ নষ্ট হয়েছে, আজকেও কি একই ওয়াজ করা লাগে? আমার দেশে দেখবেন বক্তাদেরকে বলা হয় বারবার দাওয়াত দিয়ে, হুজুর আসছেন ভালোভাবে, আসছেন ভালো কথা, এই এলাকায় একটু ভালো ওই গ্রুপ আছে, একটু বাঁচিয়ে বেঁচে কথা বলে, হুজুর রাজনীতির ওয়াজটা আর আল্লাহর রাস্তায় করিয়েন না। কথা কন আছে না? নাই হুজুর আল্লাহর রাস্তে, হুজুর আল্লাহর রাস্তে হাত ধরে পাও ধরে, হুজুর রাজনীতি ওয়াজ করেন না। আবার যদি সুলসুলা ওয়াজ করেন, মাঠ না জমে, গরম না হয়, তাকবীর না হয়, তখন আবার হুজুর কি ওয়াজ করেন, একটা লোকও ভাত থাকলো না, সব উঠে উঠে পলায় গেল। হুজুরের ওয়াজও ভালো চায়, আবার রাজনীতি কোথাও বলতে দেয় না। তার মানে আমরা হুজুররা ভালো করেই জানি যে গরম কথা না বললে কখনো মাঠ গরম হয়। সুলসুলা মাটির নিচের ওয়াজ দিয়ে চোখের পানি শুধু আসবে, অন্তরে খোরাকটাই শুধু হবে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করা যে ফরজ, ইসলাম কায়েম করা ফরজ, দেশি কোরআনের আইন কায়েম করা ফরজ, এই ফরজ বিধান যদি আমি আপনাদের সামনে পেশ না করি, বাস্তবায়নের আন্দোলনের কর্মী না বানাই, যদি ভূমিকা না রাখাই, আল্লাহর দরবারে আমাকেও জবাব দিতে হবে। আল্লাহর বিচারে কাজ করায় কিয়ামতের মাঠে আমাকেও বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি দাওয়াতি কাজ করেছি, আন্দোলনের কথা বলিনি, তখন আল্লাহর বিচারে কাজ করে আমি কি জবাব দেব? সুতরাং আমি আল্লাহর সেই আদালতে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, আপনাদেরকে বাঁচার জন্য দিন কায়েমের আন্দোলনের কর্মী হিসেবে আমি আপনাদের দিন কায়েমের আন্দোলনের কথা বলবো। আপনারা তাতে রাজি আছেন কিনা? দিন কায়েমের আন্দোলন করা ফরজ, দিন কায়েমের পক্ষে রাজি আছেন কিনা আমার ভাইরা? বিশ্ব নবীজি আবু লাহাব তাবলীগ শুনে আবু লাহাব বললেন, আজ সারাদিন তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এ কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে পাশে ছিল আবু তালেব। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু লাহাব তোমাকে বলছেন ধ্বংস হোক, চাই না তিনি। আমি আবু তালেব তোমাকে কথা দিলাম, চাচা হিসাবে বললাম, যতদিন বেঁচে আছি তুমি তাবলীগ করো, আমি আবু তালেব তোমাকে সাপোর্ট দেব। আল্লাহু আকবার। আমি ইসলাম গ্রহণ করি আর না করি, আমি ধর্ম মানি আর না মানি, তবে তোমাকে সাপোর্ট দেব।
আমার ভাইয়েরা, আমার দেশে যখন আমাদেরকে যখন এইভাবে সাপোর্ট দেওয়া হয়, আমাদের দেশে যখন এখন আমাদের কোনো নেতা যদি মঞ্চে এসে বলে হুজুর এখন ওয়াজ করেন, কোরআন সুন্নাহর কথা বলেন, আর কোনো বাধা নেই, তখন আমাদের কত বড় যে খুশি লাগে, আনন্দ লাগে। ঠিক বিশ্ব নবীকে ওই সময় আবু তালেব ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি দাওয়াতি কাজ করো, বাধা আছে যেখানে এই বান্দা আছে সেখানে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব যখন বলছে আজ সারা দিন যা তোমার ধ্বংস হোক, আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবীজি আপনি জানিয়ে দিন আবু লাহাবকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুইটা হাত। আল্লাহু আকবার বলে, ধ্বংস হোক আবু লাহাবের দুটা হাত। আবু লাহাব তো আরবি বোঝে, আরবি ভাষা আরবদের, তখন বলল, মুহাম্মদ তোমার ধ্বংস হোক দুই হাত। 2 নম্বরে আয়াত আল্লাহ নাযিল করে বললেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধ্বংস হোক তার ধন সম্পদ, যা সে মাল কামিয়েছে, যত মাল কামিয়েছে সব ধ্বংস হোক। আমার দেশেও যারা মাল কামিয়েছে, বেগম পাড়া করেছে কানাডায়, আর দেশে বিভিন্ন বাড়ি গাড়ি করেছে, এই মাল কামানা টেন্ডারবাজি যারা করেছে, এখন কিন্তু তারা দ্রব্যমূল্যের একটু দাম পাওয়ার কারণে কিছুদিন পূর্বে বলেছিল আগেই ছিলাম ভালোই ছিল, আগেই ছিলাম ভালোই ছিলাম, জিনিসের দাম বলেছে। তার মানে আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডারবাজির নামে রাস্তায় বাজেট নিতাম, টেন্ডারবাজ রাস্তা করার নামে আমি বাজেট নিতাম, সেখানে টেন্ডারবাজি আমি নেতা করিতাম, ঠিক কিনা? হারি নেতা রাস্তা করে, এমন রাস্তা টাকা নিয়ে এসে 10 লাখ টাকা খাওয়ায় 2 লাখ, আর এমন পিস আর এমন খোবা দেয়, মোটরসাইকেল যদি নিয়ে যান মোটরসাইকেলের চাকার সঙ্গে সব চলে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আবু লাহাব এভাবে যখন বললেন তুমি তোমার সারাদিন ধ্বংস হোক, আল্লাহ বললেন তোমার 2 হাত ধ্বংস হোক, যত মাল কামিয়েছো সব ধ্বংস হোক। বিশ্ব নবীজি এভাবে দাওয়াতি কাজ চালালেন গোপনে। বিশ্ব নবীজি এভাবে কিছুদিন পর দাওয়াতি কাজ করার জন্য তাইফের জমিনে যাওয়ার একটু নিয়াত করলেন। আমার ভাইরা, আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের থেকে রক্ষা করব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ যেহেতু বলছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমি যে তোমাকে কোরআন দিয়েছি এটা দিয়ে তাবলীগ না করলে তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না। তুমি যে রাসূল, তুমি যে নবী, তোমার যে একটা দায়িত্ব, যদি কোরআন দিয়ে তাবলীগ না করো দায়িত্বটা পরিপূর্ণ হবে না। কথাকার তার মানে এখান থেকে প্রমাণিত হয় তাবলীগ যদি করতে হয়, পরিপূর্ণ তাবলীগ করতে হলে লাগবে সাথে আল কোরআন। আল কোরআন আছে যেখানে তাবলীগ হবে সেখানে, আল কোরআন নাই যেখানে সেটা তাবলীগ হতে পারে। আমার দেশে তাবলীগ মিলান, আমার দেশে তাবলীগ যারা করে আমি কটাক্ষ করছি না, তবে তাবলীগ হবে কোরআন হাদিসের আলোকে। নামাজ বাদ আমার দেশে এলান হয়, বলা হয় ইনশাআল্লাহ, বাকি নামাজ বাদ ঈমান আমাদের কথা হবে। আপনারা সকলে বসবেন, বহুত ফায়দা হবে। আমার ভাইয়েরা, যদি এইভাবে বলতে পারতাম, দেখেন তো একটু কেমন লাগে, আমরা যদি বলতে পারতাম ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ কোরআন সুন্নাহর আলোকে ঈমান ও আমলের কথা হবে, আপনারা সকলেই বলবেন, বহুত ফায়দা হবে। কতই না সুন্দর হয়তো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের দাওয়াত কোরআন দিয়ে তাবলীগ করো, রব যাহা দিয়েছেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তা দিয়ে তাবলীগ না করো পরিপূর্ণ তাবলীগ হবে না, রিসালাতের দায়িত্ব পালন হবে না, নবুয়তের দায়িত্ব পালন হবে না। সুতরাং তাবলীগ যদি কেউ করতে চায়, পাবলিক প্লেসে, তার তাবলীগটা হতে হবে কোরআন ও হাদিসের আলোকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি তাবলীগ করার জন্য গেলেন তাইফের জমিনে। আমার ভাইয়েরা, তাবলীগ করার জন্য গেলেন, দেখেন তাবলীগ করতে গেলেন কাদের কাছে? মক্কা থেকে তাইফের জমিন
প্রায় ৭৫ কিলোমিটার দূরে আমার ভাইয়েরা মক্কা থেকে তাইফের জমিন ৭৫ কিলোমিটার দূরে নবীজি গেলেন তাইফে। ওখানে গেলেন, যার কাছে গেলেন তার নামটা হলো আব্দুল উমাইর সাকিব, আমর ইবনে উমাইর সাকিব। সাকিব একটা গোত্রের নাম। আমর ইবনে উমাইর সাকিবের ৩টা পুত্র সন্তান ছিল। একটা নাম হলো আব্দে ইয়ালিল, একটা হলো মাসউদ, আর একজন নাম হলো হাবিব। আমার ভাইয়েরা খুব হৃদয় বিদারক ইতিহাস তাইফের জমিনে, সংক্ষিপ্ত আমি বলবো। এই তাইফের জমিনের সংক্ষিপ্ত ইতিহাস আমি 10 মিনিটে তুলে ধরবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশ্ব নবীজি হাবিব, মাসউদ এবং ইয়ালিলের কাছে তাবলীগ করার জন্য গেলেন। আমরাও কিন্তু তাবলীগ করি, আমাদের তাবলীগটা মুসলমানদের কাছে বেশি হয়, যদিও এটা তাবলীগ নয় বরং তালিম। কারণ একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন সূরা কিরাত শেখানো হয়, এটা কোনো তাবলীগ নয়, তখন এটাকে বলা হয় তালিম। আর বিশ্ব নবীজি তাবলীগ করলেন কাফের মুশরিকদের কাছে দাওয়াতি কাজ করার জন্য। প্রথমত আব্দে ইয়ালিলকে ডাক দিয়ে বললেন, চাচা আমি এসেছি তাবলীগ করার জন্য, আমার নাম মুহাম্মদ, আল্লাহ আমাকে নবী বলে নবী হিসেবে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা একটু এলোমেলো করবেন না, মনোযোগটা দেন, কানটা লাগিয়ে একটু শুনেন। বিশ্ব নবীজি ইয়ালিলকে ডাক দিয়ে বললেন, চাচা আমি বিশ্ব নবী, আমি শেষ নবী, আমার দাওয়াতটা গ্রহণ করুন। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। ইয়ালিল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি কি আমাকে কাবার পদ্মা সিঁড়ি দেখাতে পারবা যে আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন? নাউজুবিল্লাহ। তুমি কাবার পদ্মা সিঁড়ি দেখাতে পারবা যে কাবার মালিক তোমাকে নবী বানিয়েছেন? আমার দেশে কিছু কুলাঙ্গার শয়তান আছে, যখন দাবি করা হয়, বলা হয় কোরআনের কথা বলা হয়, তখন তারা বলে কোরআনে কি রাজনীতির কথা আছে, কোরআনে কি দিন কায়েমের কথা আছে। আপনি যে কথা বলছেন হুজুররা বানায় কথা বলে, হুজুররা অপব্যাখ্যা করে। মিয়া তুমি অপব্যাখ্যা না ব্যাখ্যা তুমি কি বুঝবা? তুমি কি আলেম? দেখবেন কিছু লোক আছে তারা বলে হুজুররা তো আলিফ বা তা শিখছে, ওদেরকে মারপিট করে লাগছে, ওদেরকে মারপিট করে করে মাদ্রাসায় নিয়ে গেছেন। এই কুলাঙ্গার তাপস যে কিনা বিভিন্ন নায়ক নায়িকাকে দিয়ে গান বাজাইতো, সেই লেক পার্ক, ঢাকা শহরের সেই লেক পার্ক, সদরঘাটের পাশে যে লেক পার্ক, মসজিদ ভেঙ্গে সেই চাইছিল সেই লেক পার্ককে খেলার মাঠ বানাবে। নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার শয়তান মেয়র তাপস তিনি বলছিল হুজুরদেরকে মারপিট করে করে মাদ্রাসায় পাঠাতে হয় কোরআন শেখার জন্য। আর আমি বেটা তাপস, আমি কোরআন শিখছি বাড়িতে একা একাই, আলিফ বা তা সা শিখেছি। আপনারা বলেন মেহেরবানি করে, যার ওস্তাদ নাই তার ওস্তাদের নাম জোরে বলে, আরো জোরে। পবিত্র কোরআনে কারিমের সূরা যুখরুফ 39 নম্বর সূরা, পবিত্র কোরআনে কারিমের সূরা যুখরুফ 25 পারা 11 পৃষ্ঠার আল্লাহ পাক 36 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার কোরআন থেকে বিধান থেকে যারা দূরে সরে যাবে, কোরআন ব্যতীত অন্য কোনো বিধান মানার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক তাদের পেছনে একজন ওস্তাদ লাগিয়ে দেই। সেই ওস্তাদটা তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে বোকা বানায়, কোরআন থেকে বিমুখতা করায়। নাউজুবিল্লাহ। নুকাইয়িদ লাহু শাইতান, তিনি হলো শয়তান। ফাহুয়া লাহু করিন, কাপড় সফর যেমন লেগে থাকে শয়তান তার সঙ্গে লেগে থাকে। কয়দুন মানে হলো ডিমের খোসা। আপনারা বলেন তো ডিমের খোসা আর কুসুমের দূরত্ব কত কিলো? ডিমের কুসুম আর খোসা কত কিলো? হাফ কিলো, এক হাত, আবার হাত, একেবারে লাগা, ঠিক না? তা আল্লাহ বলেন কয়দুন, তার মানে কোরআন ব্যতীত যারা চলে, জীবন গঠন করতে চায়, কোরআন বাদ দিয়ে যারা রাষ্ট্র সমাজ গঠন করতে চায়, তাদের পিছনে আমি আল্লাহ ইবলিস শয়তানকে লাগাইয়ে দেই। কাপড় চমন যেমন লেগে থাকে, ডিমের কুসুমা ডিম যেমন লেগে থাকে, ইবলিস তার পিছে সব সময় লেগে থাকে। আর সিমটি মারে বলে যে কোরআনের কথা বলছে, তুমি উল্টা পাল্টা বকো, এখন ওখানে যাইও না, সুদকানি দেয়। হুজুর এখন রাজনীতি ওয়াজ করতেছে, ওখানে থাকা যাবে না। আমার ভাইরা বিশ্ব নবীজিকে আমর ইবনে আব্দে ইয়ালিল ডাক দিয়ে বললেন, তুমি কি পারবা কাবার পদ্মা সিঁড়ি দেখাতে যে আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন?
দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, মাসউদকে বললেন, চাচা আল্লাহ আমাকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। মাসউদ তখন বললেন, তুমি যে নবী আমি এটা বিশ্বাস করি না, কারণ আল্লাহ কি আর কাউকে মানুষ খুঁজে পান নাই, তোমাকে নবী বানিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কি আর খুঁজে পান নাই যে তোমাকে নবী বানিয়েছেন? তার মানে অপছন্দ। আল্লাহ কি কাম নাই যে তোমাকে একটা পাগল একটা মানুষকে নবী বানিয়েছেন? 3 নাম্বার ব্যক্তির কাছে যখন গেলেন, 3 নাম্বার ব্যক্তি বললেন, তুমি যে নবী এটা আমি বিশ্বাস করি না, আমি তোমার সাথে কথাই বলবো না। আর যদি তুমি সত্যিকার অর্থে নবী হও তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইয়েরা 3 জন 3টা কথা বললেন। প্রথম ব্যক্তি বললেন, তুমি যে নবী কাবার পথটা আমাকে ছেড়ে দেখাতে হবে। দ্বিতীয় জন বললেন, তুমি নবী এটা আমি বিশ্বাস করি না। তৃতীয় জন ব্যক্তি বললেন, তুমি নবী এটা যদি সত্যি হয় তাহলে তো আমি বিপদে পড়ে যাব, তবে তোমাকে নবী বলে আমি মানি না। আমার ভাইয়েরা এইভাবে বিশ্ব নবীজি যখন অসহায় অবস্থায় দাওয়াতি কাজ করতে করতে বিশ্ব নবীদের পিছে ওই 3 জন মুশরিক বিভিন্ন যুবকদেরকে লেলিয়ে দিয়ে বললেন, তোমরা ওই মাজনুন পাগলটার পিছে যাও, ওকে তোমরা ঘেরাও করে ধরো, ঘায়েল করো, ও যেন দাওয়াতি কাজ তাইফে করতে না পারে। আমার ভাইয়েরা নবীজি দাওয়াতি কাজ করতে করতে বিশ্ব নবীজি এক পর্যায়ে যখন বিভিন্ন গিরিপথ দিয়ে চলছেন, কাফের মুশরিকদের সেই যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। যুবকেরা পাথর নিক্ষেপ করেন বিশ্ব নবীজিকে। বিশ্ব নবীকে এমন ভাবে পাথর মারেন। আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি এমন কোনো কষ্ট এসেছে উহুদের জমিন থেকে? বিশ্ব নবীজি তখন ডাক দিয়ে বলে, আয়েশা, তোমার গোত্র তোমার বংশের লোকেরা আমাকে আক্রান্ত করেছে উহুদের জমিনে, এর থেকেও একটা আকাবার দিন আমার কষ্টের দিন ছিল তাইফের জমিনে। আয়েশা রে আয়েশা, আমার সেই দিন এমন ভাবে আঘাত করেছে, রক্তে রক্তাক্ত করেছে, মাথা ফেটে গেছে। আমার ভাইয়েরা 4770 নম্বর বুখারী হাদিস, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবীকে যখন পাথর মারতে মারতে বিশ্বনবী রক্তে রক্তাক্ত। যায়েদ তখন সামনে গিয়ে বলে, কাফেররা রে, আর পাথর মারোস না। আমি যায়েদকে পাথর মারো, আমার নবীকে পাথর মারো না। আমার নবী রক্তে রক্তাক্ত হয়েছে, ব্যথার জর্জরিত হয়ে তাইফের যুবকেরা আর পাথর মারো না। যায়েদকে পাথর মারতে মারতে যায়েদের মাথা ফাটিয়ে দিলেন। যায়েদ রক্তে রক্তাক্ত হলেন। বিশ্ব নবীজি এত পরিমাণ পাথরের আঘাতে রক্তে রক্তাক্ত, জুতা মুবারক পর্যন্ত রক্তে রক্তাক্ত। আমার নবীজি জুতা মুবারক আস্তে করে খুললেন, আস্তে করে খুলে এইভাবে বিশ্ব নবীজি হাতে তুললেন, হাতে ধরলেন। আমার ভাইরা বিশ্ব নবীকে ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা হাতে নিলেন কেন? বিশ্ব নবী জবাব দিয়ে বলছিলেন, আমি এই আমার রক্ত তোমাদের নবীর রক্ত তাইফের জমিনে পড়ুক এটা আমি চাই না। আমি বিশ্ব নবীর রক্ত, এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, তাইফের জমিনে কোনো ফসল হবে না, তাইফের জমিনে কোনো চাষাবাদ হবে না, তাইফের জমিনে আর দাওয়াত দিতে কেউ আসবে না, তাইফের জমিনটা কলঙ্কিত হয়ে যাবে, তাইফের জমিনে ইসলামের আলো ফুটবে না। আমি বিশ্ব নবীজি চাই না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত স্বরূপ করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আমার ভাইয়েরা যুবকেরা যায়েদকে সরিয়ে দিয়ে বিশ্ব নবীর ডান হাতটা ধরে, আমার ভাইয়েরা বিশ্ব নবীর ডান হাত এইভাবে উঁচু করে ধরলেন। আমার ভাইয়েরা করুণ ইতিহাস সংক্ষেপে বলছি, 2 জন যুবক হাত উঁচু করে বলেন, আমরা হাত ধরছি, তোমরা ইচ্ছা মতো পাথর মারো শরীরে। ইচ্ছা মতো পাথর মারতে মারতে হাতটা অবশ হয়ে গেল। বিশ্ব নবীদের আঙ্গুল এভাবে ধরছে, আর এইভাবে হাতের কবজি কোনই এভাবে কাল পর্যন্ত পাথর মারতে মারতে বিশ্ব নবীদের হাত অবশ হয়ে গেল। বিশ্ব নবীদের হাত ঝরে গেল। ধরে বলে, যুবকেরা বলে, তোমরা পাথর মারো,
এভাবে যখন পাথর মারলেন, পাথর মারতে মারতে বাম হাতে মারলেন, অবাস হয়ে গেল আমার ভাইয়েরা। পাথর মারতে মারতে বিশ্ব নবীজিকে দুই হাতটা অবাস করে দিলেন। আমার ভাইয়েরা এইভাবে পাথর মারতে মারতে বিশ্ব নবীজি আর একটু সামনে এগিয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে দুজন ফেরেশতা আজকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহি, তারা আপনার সাথে কথা বলতে চায়। নবীজি অনুমতি দিলেন। এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলো তোমরা কি বলবা। বিশ্ব নবীজি বলে, বলো তোমরা কি বলবা। পাহাড়ে ফেরেশতা ডাক দিয়ে বলে, নবীজি আপনি যদি অনুমতি দেন, এই টাইপের পাহাড় যেগুলো আছে, ডানের পাহাড় বামে, বামের পাহাড় ডানে, এভাবে সামন পিছন চাপ দিয়ে তাইফের জমিনের কাফের মুশরিকদেরকে আমরা ধ্বংস করে দিতে চাই। কত ব্যথা কত ভাবে সয়স যে তুমি, তোমারি খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে প্রভু ক্ষমা করো এ তাইফবাসী, এরা চিনিনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি ফেরেশতা দেখে বললেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি চাই না পাহাড় চাপা দিয়ে কাফের মুশরিকদের ধ্বংস করতে, কারণ তাদের যদি ধ্বংস করে দেই ইসলামের আলোয় আলোকিত তাইফের জমিনটা হবে না। সুতরাং আমি নবীজি চাই তারা ইসলামের আলোয় আলোকিত হবে, তাদের ঔরস থেকে জন্মগ্রহণ করবে যে ছেলে মেয়েগুলো। আমি আল্লাহর কাছে আশাবাদী, কোনো না কোনো একদিন তাইফের জমিন ইসলাম কায়েম হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন সেই তাইফের জমিনে সুন্দর মসজিদ তৈরি হয়েছে, খেজুর বাগান তৈরি হয়েছে, যেই বাগানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্বনবীজিকে সেই উৎপা সাইবার খেজুর বাগান ছিল, সেখানে উৎপা সাইবার খেজুর বাগানে খ্রিস্টান নামে একজন আদাস নামে এক খ্রিস্টান খেজুর বাগানে আঙ্গুর বাগানে আঙ্গুর রস খাওয়াইছিল। সেই আঙ্গুর বাগান আর খেজুর বাগান এখনো সুন্দরভাবে সেখানেই পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মক্কায় আলোয় আলোকিত হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশের জমিনটাকে নিয়ে বিগত 16 বছরের যারা এই জমিনটাকে তোমরা বিভিন্নভাবে বিঘ্নতা ঘটিয়েছো, আলেমদেরকে বন্দী করেছো, জালেমরা ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছো, ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি দিয়ে মনে করেছো ইসলাম বিদায় নেবে, কোরআনওয়ালা বিদায় নেবে, দেশে ইসলাম কায়েম হবে না, জামাত ইসলাম ক্ষমতা আসতে পারবে না, চরমনাই ক্ষমতা আসতে পারবে না, হেফাজত ক্ষমতা আসতে পারবে না। তোমাদের আশা, তোমাদের ভাষা, এটি হলো মাকড়সার ভাষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখিয়েছেন 2024 সালে ছাত্র জনতার সেই বিপ্লবী আন্দোলনের মাধ্যমে দেখিয়ে জালেম স্বৈরাচার শাসককে বিতাড়িত করে আল্লাহ দেখিয়েছেন ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। উত্তম কৌশলকারীকে, পরিকল্পনাকারীকে। সুতরাং জালেমদেরকে সর্বশেষ জানিয়ে দিতে চাই, যারা এখনো পরিকল্পনা করছো, যারা এখনো কৌশল অবলম্বন করছো, দেশে অরাজকতা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, অশান্তির দামানলে আমাদেরকে হই হই করে, আমাদেরকে আগুনে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়ে তোমরা রাষ্ট্রে আবার এসে চট করে ঢুকে আবার ক্ষমতায় বসবে, সেই আশা তোমাদের বাংলার জনগণ জীবন থাকতে, রক্ত থাকতে তৌহিদি জনতা জালেম শাসকের ক্ষমতার মস্তদে বসতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ
সোচ্চার বাঁধেওয়ালার বাংলাদেশ। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দাবি দাবা মানার পক্ষে যারা, ইসলাম কায়েম হবে দেশের রাষ্ট্রে, যারা এই পক্ষে যারা রাজি আছেন যে এই দেশের জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আমাদের কোরআন সংবিধান রাষ্ট্রবিধান হবে, এর পক্ষে যারা আছেন দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তাকবীর হবে একটু, যুবক ভাই একটু তাকবীর দেন দেখি জোরে। এই কুড়িগ্রামের তাকবীর, এই শক্তি। যারা বিবাহিত তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আর লিল্লাহি তাকবীর। হাত নামান। অবিবাহিতরা বলেন তো লিল্লাহি তাকবীর। অবিবাহিততে ব্যাটারি লুজ হয়ে গেছে, এই তো থম্বায় থম্বায় হার বাল। আমার ভাইয়েরা, রাসূলের তাবলীগ ছিল এটা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন, তাবলীগটাও কি বিদায় নিয়েছে? বিশ্বনবী তাবলীগ করলেন কাফের মুশরিকদের কাছে, আমরা তাবলীগ করি মুসলমানদের কাছে। বিশ্বনবী তাবলীগ করলেন কোরআন দিয়ে, আমরা তাবলীগ কোরআন হাদিসের বাহিরে। আমাদের কোথাকার কোন ফাজাইল কোথায় কি সেগুলো দিয়ে আমরা তাবলীগ করি। কথা বলেন ঠিক কিনা? ফজিলত যদি বলতে হয়, ফজিলত যদি নিতে হয়, কোরআনের আলোকে ফজিলতের কথা শুনবো, হাদিসের আলোকে ফজিলতের কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? নবীজি চলে গিয়েছেন, তাবলীগের দায়িত্ব উলামায়ে কিরামকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রাসূলদের উত্তরসূরি হলো উলামায়ে কিরাম। বিশ্ব নবীজি বলেন, আমি নবী চলে গেলাম, আমার দাওয়াতি কাজ তাবলীগের দায়িত্ব তোমাদের। নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার একটা আয়াত যদি হয়ে থাকে, বাণী যদি হয়ে থাকে, জেনে থাকো, এটা পৌঁছায় দাও। ওয়াহাদিসু আন বানি ইসরাইল। বানি ইসরাইল থেকেও যদি নিতে হয়, সে কথাটাও তোমার পৌঁছে দাও। তবে অমান কাযাবা আলাইয়া, আমার ভাইরা খেয়াল করেন, সর্বশেষ হাদিস, অমান কাযাবা আলাইয়া, মিথ্যা বলো না, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এমন কোনো কথা বলবা না যেটা কোরআনে নেই, হাদিসে নেই, এমন কি বনি ইসরাইল থেকে বলেছো, কোরআন সুন্নাহর বাহিরে বিশ্ব নবীদের নামে বানাইয়া বলেছো, এমন যদি কথা বলো তার স্থানটা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। রসুল্লাহর নামে তাবলীগ যদি করতে হয়, রসুলের নামে কোনো উদ্ভট বানর কিচ্ছা কাহিনী নয়, সরাসরি কোরআন হাদিসের আলোকে তাবলীগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে তাবলীগ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তাবলীগ করতে গিয়ে বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। এই বাধা বিঘ্নতা নবী রাসূলদের ছিল, সাহাবায়ে কেরামদের ছিল। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, কারণ আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের এই বাধা বিপত্তি থেকে আমি তোমাকে রক্ষা করব। এটা শুধু রাসূলই নয়, যেমন যারাই তাবলীগ করবে কোরআন সুন্নাহর আলোকে, তারাই বাধাগ্রস্ত হলে হেফাজত করবেন কে?